স্থানীয় সরকার গম কাটা, পরিবহন এবং গুদামজাতকরণের পুরো প্রক্রিয়াকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনেছে। চীনের বিভিন্ন প্রদেশে শুরু হয়েছে গম কাটার ব্যস্ত মৌসুম। অনুকূল আবহাওয়া এবং আধুনিক কৃষি যন্ত্রের ব্যবহারে কৃষকরা দ্রুত মাঠ থেকে ফসল ঘরে তুলছেন। দেশের প্রধান গম উৎপাদনকারী অঞ্চলগুলোতে কৃষক ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে, যাতে দ্রুত ফসল ঘরে তোলা, শুকানো এবং সংরক্ষণের পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করা যায়। মধ্য চীনের হনান প্রদেশের হুয়াসিয়ান কাউন্টি, যা দেশের অন্যতম প্রধান গম উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানে 1,20,000 হেক্টরেরও বেশি জমির গম পরিপক্ক হয়েছে। ইতিমধ্যে কিছু এলাকায় গম কাটা শুরু হয়েছে। ওয়াকাংচাই টাউনশিপে কৃষকরা আধুনিক হারভেস্টার ব্যবহার করে দ্রুত ফসল সংগ্রহ করছেন। আমরা প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছি। যত দ্রুত সম্ভব পাকা গম কাটার জন্য যন্ত্রপাতির সর্বোচ্চ ব্যবহার করছি। গম কাটার এই গুরুত্বপূর্ণ সময়ে স্থানীয় প্রশাসনও নানা সহায়তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারি ভবনসহ বিভিন্ন উন্মুক্ত স্থান শস্য শুকানোর জন্য আগেভাগেই প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক দল গঠন করে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে, যাতে পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। একই প্রদেশের হুয়াইবিন কাউন্টিতেও 56,600 হেক্টরেরও বেশি জমির গম কাটার উপযোগী হয়েছে। সেখানে স্থানীয় সরকার গম কাটা, পরিবহন এবং গুদামজাতকরণের পুরো প্রক্রিয়াকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনেছে। অঞ্চল জুড়ে 156টি শস্য শুকানোর কেন্দ্র 24 ঘন্টা 2 শিফটে পরিচালিত হচ্ছে, যাতে একই দিনে ফসল কাটা, শুকানো এবং সংরক্ষণের কাজ সম্পন্ন করা যায়। পূর্ব চীনের শান্তং প্রদেশের চাওচোয়াং শহরেও 1,66,000 হেক্টরের বেশি জমির গম ধীরে ধীরে কাটার উপযোগী হয়ে উঠছে। অনুকূল আবহাওয়ার সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় কর্তৃপক্ষ গম কাটার কাজে প্রয়োজনীয় সব ধরনের যন্ত্রপাতি ও জনবল মোতায়েন করেছে। বর্তমানে কম্বাইন হারভেস্টারই গম কাটার প্রধান ভরসা। একটি যন্ত্র দিনে 100 মুড়ও বেশি জমির গম কাটতে পারে, যা কৃষকদের দ্রুত ফসল বাজারজাত করতে এবং আয় বাড়াতে সহায়তা করছে। অন্যদিকে পূর্ব চীনের আনহুই প্রদেশের সিসিয়ান কাউন্টিতেও 1,16,000 হেক্টরেরও বেশি জমির গম কাটার মৌসুম শুরু হয়েছে। চলতি মৌসুমের আগে স্থানীয় প্রশাসন কৃষিযন্ত্র পরিচালনা এবং ফসল কাটার সময় ক্ষয়ক্ষতি কমানোর বিষয়ে কৃষকদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। কৃষিতে যান্ত্রিকীকরণ ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা চীনের খাদ্য উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে। দ্রুত ফসল সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণের মাধ্যমে যেমন কৃষকদের আয় বাড়ছে, তেমনি জাতীয় খাদ্য নিরাপত্তা হচ্ছে আরও সুসংহত। আল আমিন আজাদ, সিএমজি বাংলা।